আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব শৌল মাছ দিয়ে বেগুন আলু এবং পেঁয়াজ মানে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে আমি ঝোল রান্না করব, পাতলা ঝোল। এবং আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এই তো কুমড়ো বড়ি, এই তো কুমড়ো বড়ি। এটা দিয়ে আমি এটা আগে তেলের ভিতরে ভেজে নেব। এই তো তেল গরম করে নিয়েছি, তেলের ভিতরে আমি এটা এখন ভেজে নিব। লাল লাল ব্রাউন কালার করে আমি ভেজে নিব এটা। লাল লাল ব্রাউন কালার করে এটা ভেজে নিব খুব সুন্দর করে। এটা আমরা বগুড়ার মানুষ কুমড়ো বড়ি বলি, আবার অনেকে কুমড়ো বড়ি বলে। এটা এখন লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। তো লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব এখন। এই কুমড়ো বড়িটা এরকম ডুবোনো তেলের মধ্যে ভাজলে খুবই ভালো হয়। এটা খেতে অসাধারণ লাগে। ঝোলের মধ্যে মাছের চাইতে এটা খেতে ভালো লাগে। কপির ঝোলের মধ্যেও এটা ভালো লাগে, বেগুনের ঝোলের মধ্যে ভালো লাগে এবং আলু পেঁয়াজের ঝোলেতেও ভালো লাগে। এবং এটার ভর্তাও খুব ভালো লাগে খেতে। এই তো এটা হয়ে গিয়েছে ভাজা। বেশি ভাজলে আবার ভালো লাগবে না, এরকমই আমি উঠাবো এখন। এরকমই তুলবো। খুব সুন্দর হয়েছে ভাজাটা। এবারে শীতে এটা আজকে প্রথমবার খাওয়া হচ্ছে আমাদের কুমড়ো বড়িটাই। দেখুন কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলে আমি কয়েকটা কাঁচামরিচ দিব। কয়েকটা পিস ভেজে নেব। আমি এখন এর মধ্যে আস্ত জিরা দিব। ওখানে বসে আছে কিন্তু সাবধান, দৌড়াও না। একটু আস্ত জিরে দিব। এই তো আস্তে পাতলা ঝরে জিরা ফোড়ন দিলে খুবই ভালো লাগে। একটু আস্ত জিরে দিয়ে দিলাম।
এখন আমি এখানে কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা আছে, এটা আমি দিয়ে দিব। যেন পুড়ে না যায় তার জন্য সামান্য এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা আমি খুব ভালোভাবে আমি কষায় নিব। তার জন্য এই তো পরিমাণ মতো লবণ দিব এবং পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে দিলাম এবং সামান্য কালারের জন্য আমি এই গুঁড়া মরিচটা দিব। যেহেতু শোল মাছ তার জন্য আমি একটু দারচিনি দিব সামান্য, তার কারণ শোল মাছটা কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে। এই তো দিয়ে দিলাম। আর 2টা এলাচ দানা দিব, একটু ফেটে দিতে হবে। একটু দিলাম। আর কিচ্ছু দিতে হবে না। এখন আদা রসুন মশলা এবং জিরা বাটা দিব এখানের মধ্যে। এই তো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি খুব ভালোভাবে কষাই নিব। এখন এর মধ্যে এখন ভাজা জিরাটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। ভাজা জিরে দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দেব। এই তো শোল মাছ দেখুন, অনেক বড় বড় শোল মাছ নিয়ে আসছিল। তো শোল মাছটা আমি দিয়ে দিব। এটা এখন আমি খুব ভালোভাবে কষায় নেব। তারপর এটা তুলে রাখবে। বেশি তরকারি রান্না করব না, সামান্য শুধু রাতের জন্য এইটুকানো তরকারি দিয়ে আমি রান্না করব। এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এটা এইভাবে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজকে সবজি দিয়ে রান্না করব, তার জন্য এভাবে খাচ্ছি না। কিন্তু এটা এইভাবে খুবই মজা হয়েছে খেতে। এভাবেও এটা খাওয়া যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর মাছটা খুব টেস্টফুল। এই মাছটা, এই শোল মাছটা এত টেস্ট, এত মজা খেতে। আর মাছটা কি আর বলবো, যে মাছটা যে কেটেছে তাও লুটতেছে, ও ঘুষতেছে তাও লুটতেছে। মাছটা খুবই ভালো ছিল, খুব মজা খেতে। গন্ধ টন্ধ কিচ্ছু নাই এই মাছের। আর একটা এর আগে একটা মাছ নিয়ে আসছিল, শোল মাছ। ওই মাছটা ভালো ছিল না, কেমন যেন একটা গন্ধ ছিল। একদিন রান্না করে খাইতে পারিনি। তারপরে কি করব, ওই মাছটা ভর্তা করছিলাম, ভর্তা লাল লাল করে ভেজে ভর্তা করছিলাম। কিন্তু এই মাছটা খুব ভালো খেতে। তো যাই হোক, এটা আমি এখন উঠাবো, ফ্রিজে উঠাবো। শোল মাছটা আমি এখন ফ্রিজে উঠাবো। এই তো যে ফ্রিজে আমি এই তো কুমড়ো বড়িটা আমি ভেজে রেখেছি, এই ফ্রিজেই উঠাবো। কুমড়ো বড়ি ভেজে রেখেছি, এই ফ্রিজে আমি উঠাবো, এর পাশে উঠাবো, এর পাশে আমি উঠাবো। এই তো
মাছ। এই তো আমরা 5 জন, বাসাতে আমরা 5 জন মানুষ, 5 জন 5 পিস করে রাখি, 6 পিস করে রাখি। তো যাই হোক, আমার 2 বাচ্চা তো খাবেই না, আমি 1 পিস খাবো। আর আমার বড় মেয়ে খুব মাছ পছন্দ করে, আমার বড় মেয়ের জন্য 2 পিস, আর আমার হাজব্যান্ড 1 পিস খাবে। আর আমার ছোটো 2 ছেলে মেয়ে ওরা কিচ্ছু খায় না, ওদের শুধু মুরগির মাংস। এখন মুরগির মাংস দিয়ে আপনি যা রান্না করে দিবেন সেটাই খাবে। ওদের জন্য মুরগির মাংস আমার রান্না করাই থাকে, শুধু আমি গরম করে খাওয়াই দিই। 1 মুরগির মাংস রান্না করে 2 দিন রান্না করে খাওয়াবো। তারপরে 2 দিন পর আমি আবার রান্না করব, 2 দিন পর আবার রান্না করবে, 2 দিন পর পর ওদের আমি মুরগির মাংস রান্না করে দিই। আবার 3 দিনের মাথার যদি ওদের খাইতে দিই, ওটা আর খাবে না, বলবে যে না এটা আর আমরা খাবো না। কেন? এটা খেতে আর ভালো লাগবে না, আমার ভালো লাগছে না। এখন আমার নতুন করে আবার রান্না করে দাও। ওই 2 দিন খাবে, যে একই তরকারি 2 দিন খাবে, তারপরে আর খাবে না তারপরের দিন। যতই ছোটো হোক ওরা স্বাদ বোঝে। ছোট যতই হোক ওদের বোকা বানানো যাবে না, ওরা খুব টেস্টি বোঝে, স্বাদ বোঝে। তো যাই হোক, এই তো বেগুন, আলু আর পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। এগুলি এখন আমি দিয়ে দিব এর ভিতরে। সামান্য তরকারি রান্না করব, একটু বেশি না। তো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পাতলা ঝোল রান্না করব, শোল মাছের পাতলা ঝোল কুমার বড়ি দিয়ে, খুবই ভালো লাগে এটা খেতে। এটা আমি এখন নেড়ে দেব, দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। একটু সামান্য পানি দিব এটা সিদ্ধ করার জন্য। আলুগুলো স্টোরের আলু, নাহলে সিদ্ধ হবে না। সামান্য একটু পানি দিব, এই পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই তো কষানোটা হয়ে গিয়েছে, দেখুন। বেগুনগুলো আমি সবগুলোই এরকম করে সবগুলো বেগুন আমি পেঁয়াজের সঙ্গে একদম মিশে দিয়েছি। এটা এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল করব, এই জন্য বেশি ঝোল দিব আমি। এই তো যেহেতু কুমড় বড়ি দিব, ঝোলটা চুষে নেবে, আর একটু ঝোল দিব। এই তো ঝোল দিয়ে দিয়েছি। এখন জোরে করে জাল দিয়ে দিব। জোরে জাল দিলে বলক আসলে আমি মাছটা দিয়ে দিব। বলক আসলেই মাছ দিয়ে দিব। এই তো বলক চলে এসেছে দেখুন, এবং অনেকটা পানি শুকেও নিয়েছি আমি খুব সুন্দর করে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো মাছ আর এই কুমড়ো বড়ি আমি একসঙ্গে দিয়ে দিব। এখন ঢেলে দেব। ঢেলে দিলাম, কারণ মাছটা আমি অনেকক্ষণ কষাই নিয়েছি। মাছটা তো একদম হওয়াই আছে, রেডি আছে, এখন শুধু কুমড়ো বড়িটা হওয়া বাকি। এই তো এখন কিছুক্ষণ বলক দিলেই, জাল দিলেই এই কুমড়ো বড়িটা হয়ে যাবে। আজকে প্রথম যেহেতু কিনে নিয়ে আসছে, এই কুমড়ো বড়িটা কেমন, কতক্ষণ যে জাল দিতে হবে আমি জানি না, কিন্তু দেখি কিছুক্ষণ জাল দিব। আর মাছটা খুব সুন্দর করে কষাই নিয়েছি আমি অনেকক্ষণ ধরে। মাছটা তো একদম রেডি। এই তো আমার ঝোলটা হয়ে গিয়েছে, দেখুন আমার ঝোল রান্নাটা কমপ্লিট। এই তো কুমড়ো বড়িগুলো হয়ে গিয়েছে। এই তো কুমড়ো বড়ি হয়ে গিয়েছে, আমি দেখেছি, দেখতে যে এটা ভেঙে ফেলেছি, হয়ে গেছে কুমড়ো বড়ি। এখন আমি এই তো পাতলা ঝোল করেছি। এই ঝোলটা
শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ঝোলটা, এই শৌল মাছের এই পাতলা ঝোলটা সবার জন্য উপকারী, সবার শরীরের জন্য ভীষণ ভালো, ছোট্ট বড় এবং বয়স্কদের সবার জন্য এই ঝোলটা খুবই ভালো। এরকম পাতলা ঝোল খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। এবং এই শৌল মাছ এবং শিং মাছ, মাগুর মাছ এরকম পাতলা ঝোল রান্না করলে খুব ভালো হয়। এটা ছোট বড় সকলের জন্য খুব উপকারী এই খাবারটা, এই ঝোলটা। এতে এখন আমি ভাজা জিরে দিয়ে দিব, ভাজা গুঁড়ো করা জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু দেব। হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এখন আমি এটা পরিবেশন করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর কাঁচামরিচটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা পেটটা ঠান্ডা রাখে, শরীরটাও ঠান্ডা রাখে এবং শরীরটা সুস্থ থাকে কাঁচামরিচটা খেলে। আর শুকনো মরিচ, গুঁড়া মরিচ দিয়ে এটা ঝোল, নানা রকমের জিনিসপত্র রান্না করলে শরীরটা পেটের জন্য সুবিধাজনক নয়, কাঁচামরিচটাই সবচেয়ে ভালো। তারপরেও আমরা গুঁড়ো মরিচ ব্যবহার করি, মাংস ক্ষেত্রে গুঁড়ো মরিচটাই ব্যবহার করি। তো যাই হোক, এতে এখন আমি মাছটা পরিবেশন করে দিব। এই তো ঝোল, মাছের ঝোল। এর মধ্যে টমেটো দিলে আরও খুব ভালো হতো। এর মধ্যে টমেটো দিলে আরও খুব ভালো হতো, খুব মজা হতো। কিন্তু আমার ফ্রিজে টমেটো আছে, কিন্তু ওই টমেটো তরকারির মধ্য দিয়ে আমি খেতে পারতেছি না, কারণ টমেটোটা দিলে পারে কি হয়, শক্ত হয়ে থাকে, খাওয়া যায় না, ওইটা ফেলে দিতে হয়। তার জন্য আমি দেইনি টমেটোটা। এই তো দেখো, কুমড়ো বড়িতে আমি শোল মাছের পাতলা ঝোল করেছি। কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। অনেক মজা হয়েছে এটা খেতে। আর এটা কিন্তু সবার জন্যই ভীষণ উপকারী, খুব ভালো। দেখুন, আপনারা কে কে আমার মতো এই রকম শোল মাছের পাতলা ঝোল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। দেখুন, খুবই কিন্তু মজাদার খাবার এটা।